আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমি আমার বাবাকে হারিয়েছি। সবাইকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, এই আগুন জ্বালিয়ে দেবো অফিসে আমি। দেখি দেখি, সরো সরো সরো। মাটিতে পড়ে আমার বাবার জামাটা পুরো নোংরাই হয়ে গেছে। উফ, দেখি জামাটা পাল্টে দি। এই দেবো, আয় আয়, শিগগির ধর বাবাকে। দেখি, সাবধানে সাবধানে ধর। উফ, সাবধানে সাবধানে, মাথাটা ধর। কি করছিস বলতো তোরা? উফ, সাবধানে, দেখিস যেন না লাগে। ইস, এত নোংরা জামা তোমাকে পরতে দিই নাকি কখনো আমি? পরিষ্কার জামা নিয়ে এসেছি বাবা তোমার জন্য। কেন, ওর কি হয়েছে? আমি ডাক্তারের কাছে যাবো। পাওয়ার বেড়েছে তোমার বাবা। আরে চশমাটাও তো পাল্টাতে হবে। পাকা বুড়ি মা আমার, সব দিকে নজর। আমার রাজপুত্র। তোর দিদি কোথায় গেল বলতো? বাড়িতে তো নিশাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে। ওর ব্যাপারটা কি? ও কি শ্মশানে যাবে না? ওইগুলো আবার সরে রাখলি কেন রে মা? এগুলো আমার বাবার খুব প্রিয় জিনিস। লাখ টাকা ক্যাশ দিয়ে দিল, বাকি 61 লাখ টাকা ওর আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। টাকা তুলবো কেমন করে? টাকা তো ঢোকেনি। ও আমাকে ঠকিয়ে দিল। আজ যারা আমার বাবাকে ঠকালো, সারা দুনিয়ার সামনে চোর প্রমাণিত করলো, আমার বাবার সাথে আজকে যে অন্যায়টা হলো, তাদের প্রত্যেককে সবার সামনে আমি এক্সপোজ করবই। আমার বাবাকে ঠকানোর ফল তারা পাবে, এটা উচিত চ্যালেঞ্জ। কেন রে, দেখা করে চলে আসা যায় না? আর তোর এই কথায় কথায় না পরের বাড়ি গিয়ে থাকা আমার একদম পছন্দ নয়। আরে পরের বাড়ি হবে কেন, মাসির বাড়ি। ওখানে কত লোক আছে, ঋষি আছে, তাই না রে? অবশ্যই যাবি, আর গিয়ে যতদিন ইচ্ছে থাকবি, বুঝেছিস? দেখো পিতা, আমরা ওর শখ কতটা মেটাতে পারি বলতো। ও বাড়িতে গেলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, তাই না? শোনো, ভালো জায়গা থাকলে নজরটাও একটু উপরের দিকে ওঠে, বুঝেছো? শোনো, পরের বাড়ি না পরের বাড়িই হয়, আর তুমি ওখানে কাজ করো, বুঝলে? আর হতেই পারে ওরা আমাদের আত্মীয়, কিন্তু সেটা আত্মীয়র জায়গায়, আর সেইখানে গিয়ে 7 দিনের জন্য থেকে যাওয়াটা সেটা আমার একদম পছন্দ নয়। আর দিদির ওই যা, সেও তো আছে ওখানে, সে তো আমাদের একদম পছন্দ করে না। আর খেয়া, সেও তো আমাদের দেখতে পারে না।
তাহলে শুনি যে কে আমাদের মেয়েকে ওখানে ভালোবাসবে। কে বললো ভালোবাসে না? এই তো আগের দিনই ছোটদি ভাই আমাকে একটা লিপস্টিক দিল, বড়দি ভাইও দিয়েছে, আর ঋষিদা ভাইয়ের কাছে একটা মেকআপ কিট চেয়েছিলাম, সেটাও দিয়েছে। আরে বাপ, তুই তো একদম বাপ কাপেরই হয়েছিস। হ্যাঁ, সবার কাছ থেকেই কিছু না কিছু করে বাগিয়ে নিয়েছিস। গুড গুড। হ্যাঁ বলো, সব ঠিক আছে? না মেসমশাই, কিচ্ছু ঠিক নেই। পরেশ এক্ষুনি ফোন করেছিল, হরিপ্রসাদ বাবু বিয়ের মণ্ডপে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মেশো, আমার মনে হচ্ছে এক্ষুনি কোনো বড়সড় ঝামেলা হতে পারে। তুমি প্লিজ তাড়াতাড়ি কিছু করো। পরেশকে ফোন করে বলো আমাদের অফিসের সমস্ত গেট লক করে দিতে, আর এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করো। তা সেই কথাটা তো তুমিও বলতে পারতে। আরে বাবা মেশো, একটু বোঝার চেষ্টা করো। আমি এই বাড়িতে থেকে এত কথা বলতে পারছি না, কেউ যদি শুনে ফেলে। মেশো মেশো প্লিজ, তুমি তাড়াতাড়ি ফোন করো। গ্রামের মানুষ যখন তখন চলে আসতে পারে, আগুন টাগুন লাগিয়ে দিতে পারে, যা খুশি করতে পারে। তুমি তো জানোই ওরা। মেশো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ঋষি যেন কিছু না জানতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি রাখো। সবাই শুনে রাখো, এই ঋষি ব্যানার্জি আমার বাবাকে ঠকিয়েছে। টাকা দেবে বলে টাকা দেয়নি, উপরন্তু এই অফিস থেকে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আজ আমি আমার বাবাকে হারিয়েছি। সবাইকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, এই আগুন জ্বালিয়ে দেবো অফিসে আমি। এই চল, সব কটাকে জ্বালিয়ে দেবো। মা আমার, তুই যদি পড়াশোনা করে বড় হতে পারিস, তাহলে লোকে আমাকে সম্মান করবে। লোকে বলবে যে হরিপ্রসাদের ছোট মেয়েটা অন্তত মানুষ হয়েছে। গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে স্যার। ও আমাকে ঠকিয়ে দিল।